আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, এই দুনিয়ার মানুষ যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, তাদেরকে দিন দুনিয়া শিক্ষা দেওয়ার জন্য একজন মুআল্লিমের দরকার আছে না নাই? তাদের নাম হচ্ছে নবী ও রাসূল। নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। দুনিয়ার মধ্যে তারা আগমন করলেন, তারা মানুষদেরকে দিন শিক্ষা দিলেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। প্রত্যেকেই একমাত্র আল্লাহর দ্বীনের কথা বলেছে। কার কথা বলেছে? আল্লাহর দ্বীন শিকার কথা বলেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনার দায়িত্ব দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আগমন ঘটালেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করার পর বললেন, ইকরা, আপনি পাঠ করুন। তাহলে কিসের কথা বলেছে? পড়ার কথা, নাকি বলেছে উবুদ, আমল করার কথা বলেছে? তাহলে কি বলেছে? ইকরা, পাঠ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে পারি না, লা আনা বিকারি, আমি পড়তে পারি না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল টার্গেট হচ্ছে, আমি যে জ্ঞান অর্জন করব, যেটা পড়ব, সেই জ্ঞানের শুরুতে আমার প্রভুর নাম থাকতে হবে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পাঠ করুন। আবার সেম কথা বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরে বুকটার মধ্যে চাপা দিয়ে ধরলেন। ধরার পর আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার প্রভুর নামে পাঠ করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পাঠ করতে বললেন। তিনি এই 5টি আয়াত পাঠ করলেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করলেন, পড়ার কথা। কারণ কি? আপনি যদি একটা জিনিস সঠিক নিয়মে না জানেন, তাহলে সেটা বারবার ভুল করবেন। ভুল করবেন কিনা? যদি নিয়মটা জানা থাকে, তাহলে সেখানে ভুল হবে না। ভুল হবে, কিন্তু নিয়মটা যদি না জানেন, ওই কাজটা যদি বারবারও করেন, আপনি যদি সঠিক নিয়মটা না জানেন, বারবারই আপনার কাজটা ভুল হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিলেন যে আগে আপনি পড়ুন, আপনি আগে শিখুন। এই আপনি শিখুন মানে সারা পৃথিবীর মানুষকে শিখার কথা বলেছে। সুতরাং আগে আমাদেরকে জানতে হবে, ঠিক না? আগে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলল কুল, আমরের সিগা, আমরে হাজার মারুফের সিগা। আপনি বলুন যে হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে না, তারা কি কখনো সমান হতে পারে? এই সম্মান, এই মর্যাদা, এই মর্তবা কে দিয়েছেন? এখন যদি আপনি কোনো জ্ঞানীকে, কোনো আলেমকে সম্মান না দেন, তাতে কি আলেমের ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে? কারণ কি? কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওয়ারিস। অর্থাৎ নবীরা যখন না থাকবে, নবীদের দ্বীনের দাওয়াতি কাজগুলা বাস্তবায়ন করার জন্য আলেমেরাই ভূমিকা পালন করবে, ঠিক কিনা? তাহলে আলেমরা মানুষকে দ্বীন শিক্ষা দেয়, এই জন্য আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যথা উপযুক্ত ভয় একমাত্র আলেমেরাই করে, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার নাতি, তাদেরকে সর্বপ্রথম স্কুলে নিয়ে ভর্তি করাইবেন না? কোথায় দিবেন? মাদ্রাসায় দিলে লস আছে না লাভ আছে? আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষকে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, হোক সেটা মুসলমান নারী, হোক সেটা পুরুষ, সকলের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি? প্রত্যেকের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি? এখন আপনি বলবেন দ্বীনের জ্ঞান কতটুকু, ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে বিধিবিধানের 500 আয়াত আছে, অর্থাৎ নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হালাল কোনটা হারাম কোনটা, এই 500টি আয়াতের নিয়ম নীতি জানা আপনাদের জন্য ফরজ। এখন আমরা কি জানি? আমরা জানি? জানি না। এই জন্যই তো ইবাদত করতে গেলে ভুল করি, নামাজ পড়তে গেলে ভুল করি, রোজা রাখতে গেলে ভুল করি, যাকাত দিতে গেলে যাকাত দেওয়ার নিয়মও ভুল করি, করি কিনা? বাজার থেকে 50 টাকা 100 টাকা দরের লুঙ্গি ক্রয় করে এনে 2 লক্ষ টাকা খরচ করে ওই লুঙ্গি ক্রয় করে আনে, আনার পর যাকাতের জন্য লুঙ্গি মানুষকে দান করে। ওই লুঙ্গি পরার পর তার অবস্থা দেখা যায় লজ্জাজনক, লুঙ্গির পিছন থেকেও দেখা যায়, সামনে থেকেও দেখা যায়। এখন তার সম্মান যাবে না, রক্ষা পাবে। তাহলে এমন লুঙ্গি দান করা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাইলে আপনারা যে লুঙ্গি যাকাতের টাকা দিয়ে দেন, কাপড় যাকাতের টাকা দিয়ে দেন, আপনাকে লুঙ্গি যাকাতের টাকা দিয়ে দেওয়া যাবে না, কাপড় যাকাতের টাকা দিয়ে দেওয়া যাবে না। এমন জিনিস দিতে হবে, হইলে খাদ্যদ্রব্য দিতে হবে, আর না হলে এমন জিনিস দিতে হবে যেটা দিয়ে সে সব কাজের মধ্যে এই জিনিসটা ব্যবহার করতে পারে। তাহলে টাকার চাইতে বড় কি এরকম কিছু আছে? হইলে খাদ্যদ্রব্য দিতে হবে, আর না হলে যাকাতের টাকা দিতে হবে। লুঙ্গি শাড়ি এগুলা দেওয়ার কোনো মানি হয় না। তার পরিবারের মধ্যে যথেষ্ট লুঙ্গি আছে, শাড়ি আছে, কাপড় আছে, তার খাদ্যের অভাব, তার পর্যন্ত খাদ্য। এখন আপনি লুঙ্গি দিলে সে কি লুঙ্গি চাবায় খাবে? তাহলে কি দিতে হবে? আবার তার পরিবারের মধ্যে একটা ছেলে একটা ব্যবসা বাণিজ্য করতে চায়, তার পুঁজির অভাব আছে, এখন সে ব্যবসা করবে, এই লুঙ্গি বিক্রি করবে, তাহলে তাকে অর্থ দিলে সে সেই টাকাটা ব্যবসার কাজে লাগাতে পারবে, ঠিক কিনা? এবং দান সদকা করার ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন কে গরিব অসহায় আছে তাকে আগে দান সদকা করতে হবে, দূরের আত্মীয় পরে, কারণ তারও কোনো না কোনো আত্মীয় আছে, সে সাহায্য করবে, কিন্তু আপনার আত্মীয়কে আগে আপনি সাহায্য করতে হবে। তাহলে এই যে শিক্ষা, এই নিয়ম নীতি, এটা কি জ্ঞান অর্জন করা ছাড়া শিখা যাবে? এই জন্য আমাদের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা কি, দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেয় এবং নিজেও শিক্ষা গ্রহণ করে। তাহলে আল্লাহ তাআলার হাবিব শ্রেষ্ঠত্ব দান করলেন কার?
যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? তাহলে আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে তাদেরকে আগে কোরআন শিক্ষা দেওয়াতে হবে, তারপরে অন্য জ্ঞান শিক্ষা দিতে হবে। আগে সন্তানকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে। ছেলেকে মেয়েকে সর্বপ্রথম যদি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাহলে তারা ওই বড় হলে অন্যায় অপরাধ থেকে কিছুটা না কিছুটা বিরত থাকবে। কারণ সে জানবে যে আমি ইসলাম শিখেছি, আমি দ্বীনের জ্ঞান শিখেছি, এটা করলে গুনাহ আছে, এটা করলে অপরাধ আছে, তুলনামূলক অন্যায় অপরাধ থেকে বিরত থাকবে, ঠিক কিনা? অনেকে বলে যে স্কুলে পড়া আর আলিয়া মাদ্রাসায় পড়ায়, আমি কখনো সেটা মনে করি না। আপনি বাজারে গেছেন, আপনিও 1000 টাকা নিয়ে গেলেন, আরেকজন লোকও 1000 টাকা নিয়ে গেছে। যাওয়ার পরে বাজার থেকে আপনি দেখে শুনে তাজা মাছগুলা ক্রয় করে আনলেন, ভালো মাছ কিনে আনলেন। আরেকজনও বাজারে গেছে, সে কি করলো, দেখে না, ভালো করে না দেখে পচা মাছ যেগুলো আছে সেগুলো ক্রয় করে নিয়ে আসছে। এখন পচা মাছ একজনে ক্রয় করে আনলো 1000 টাকা দিয়ে, আবার আরেকজনে 1000 টাকা দিয়ে কি আনলো, ভালো মাছ ক্রয় করে আনলো। এখন যদি আপনি বলেন যে বাজারের দোষ আছে, নাইলে সে পচা মাছ ক্রয় করলো কেন, এটা কি যুক্তিসঙ্গত কথা? আলিয়া মাদ্রাসার মধ্যে দ্বীনের এবং দুনিয়ার দোনো জ্ঞান আছে, আছে কিনা? এখন আপনি যদি সেখান থেকে জ্ঞান অর্জন করে নিয়ে না আসতে পারেন, এটা কি আলিয়া মাদ্রাসার দোষ? শিক্ষানীতিতে আমাদের বিগত দিনের যেই শিক্ষানীতি ছিল, কিছুটা আলিয়া মাদ্রাসা ধ্বংসযোগ্য কাজ চালিয়েছে। কারণ শিক্ষা ব্যবস্থার শুধু আলিয়া মাদ্রাসা না, স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা পরিণত করেছিল যে কি পড়তেছে, কি পড়াইতেছি, সেগুলা নিয়ে আমরা হাসাহাসি করি। আমিও তো একটা মাদ্রাসা পড়াই। আমার মাদ্রাসা তো জেনারেল যে সাবজেক্টগুলো আছে, মাঝে মধ্যে ক্লাসগুলো নিতে গেলে দেখি এমন গল্প দিচ্ছে যে এটা ছাত্ররা পড়ে কি লাভ হইছে, আর আমরা পড়াই আমরা কি শিখছি, কোনো কিছুই নেই, আজে বাজে গল্প। এখন সেটার কিছুটা সংস্কার হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আপনার ছেলে যদি ভালো শিক্ষিত না হয়, ভালো মানুষ না হয়, তাহলে ওই ছেলে, আপনি লক্ষ কোটি টাকা কামাই করে ছেলেকে দিলেন, ছেলের জন্য তৈরি করলেন, ওই ছেলে আপনার মাথা বেড়া বাড়ি দেবে, দেবে কিনা? আপনার মাথা পিঠা দিয়ে ফাটানোর জন্য সে আগেই আসবে। তাহলে আগে ছেলে সন্তানকে শিক্ষা দেন, আদব শিখান, নিয়ম নীতি শিখান, মানুষের সাথে ভদ্র আচরণ করুক সেটা শিখান। আমরা কি করি, আমার সন্তান অপরাধ করছে, একজন মুরব্বী ডাক দিয়েছে, ওই মুরব্বীকে যায় শাসাই যে আমার ছেলেকে আপনি বকাঝকা করলেন কেন, আপনাকে এই অধিকার কে দিয়েছে? বলল যে বাবা তোমার ছেলে তো অন্যায় করছে, করুক, আপনার সমস্যা কি? না, ইসলাম এই নিয়ম নীতি বলে না। ইসলাম বলেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখনই কেউ অন্যায় করবে তাকে হাত দিয়ে সেটা বাধা দিতে হবে, ঠিক কিনা? তো আপনি যে বললেন যে আমার ছেলে করেছে, আপনার সমস্যা কি? না, আপনি বাবা হয়ে এই কথা বলার মানেই হচ্ছে আপনার ছেলেকে আপনি ধ্বংস করে দিলেন। আপনি আপনার ছেলেকে ডাক দিয়ে নিয়ে আসেন, এসে বলেন বাবা তোমার দাদা, তোমার নানা, তোমার চাচা, তোমার জ্যাঠা, সে তোমাকে অযথাই কি ডাক দিয়েছে, তুমি হয়তো কোনো অপরাধ করেছ, তুমি এই কাজগুলো করো না, তারা মুরব্বী, তারা সম্মানিত, তাদেরকে তুমি সম্মান করো, এতে তোমার কল্যাণ আছে। দাড়ি পাকা লোকদেরকে সম্মান করার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা? আবার বাচ্চাদেরকে স্নেহ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা? তাহলে বাচ্চাদের স্নেহ করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। ফালাইসা মিন্না, যদি সম্মান না করে, বাচ্চাদেরকে স্নেহ না করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মত না, সে আমার, সহজ কথা, সহজ কথা, কঠিন কথা। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে আগে দ্বীনের জ্ঞান শিক্ষা দেব, ঠিক কিনা?
এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। এবং আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমাদেরও একটা নসিহত আমি করতে চাই, আমাকে নিজেকেও এবং ওস্তাদদেরকেও, সকল ধরনের ওস্তাদদেরকে নসিহত করতে চাই। মাদ্রাসার দায়িত্ব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? এখনকার দেখা গেছে আধুনিকতার ছোঁয়ায় মাদ্রাসা সুন্দর পরিপাটি করে রাখছে, কিন্তু শিক্ষার নামে কোনো কিছুই হয় না। গার্জিয়ানরা আফসোস করে যে আমার ছেলেকে 1 বছর 2 বছর এখানে দিলাম, কিছুই শিখে না। এই আলেমদেরকে জবাবদিহি করতে হবে কিনা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটা জায়গার সভাপতি হয়ে যাওয়া, সেক্রেটারি হয়ে যাওয়া, সমাজের নেতৃত্ব দেওয়া, এটা এত সহজ বিষয় না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দিনের কাজ রাতে করে, রাতের কাজ দিনে করে, ডানকে বাম, বামকে ডান করে যে সমাধান আমরা দেই, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, করতেই হবে। অনেকে দেখা গেছে তার কাছের মানুষ, এই জন্য তাকে একটু সাথ দিয়ে দেয়। আবার দূরের একটা মানুষ তাকে কঠিনভাবে পাকড়াও করে, করে কিনা এরকম? এই যে আপনি বিচার করলেন, এই বিচারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ন্যায় বিচার করতে হবে। যে যেই শাস্তির উপযুক্ত তাকে ওই শাস্তি দিতে হবে, ঠিক কিনা? অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি খরাজা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল এবং সে দ্বীন অর্জন করার, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কোথাও গিয়ে থাকলো, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে সেখান থেকে ফিরে না আসলো, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজে, আল্লাহর দ্বীনের রাস্তায় ছিল, বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে হবে কিনা? এখানে আপনাদের এখানে মাদ্রাসা আছে, আরো এলাকায় বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে। এমন কাজ করবেন না আবার একটা ছেলে অন্য মাদ্রাসায় পড়ে, জোর কইরা তারে এই মাদ্রাসায় নিয়ে আসবেন না। এতে আল্লাহ বরকত দিবে না, এতে আল্লাহ ক্ষতি করে দিবে। আপনি আপনারটাকে আস্তে আস্তে উঠান এবং ছোট ছোট বাচ্চাদেরকে এখানে ভর্তি করান, করানোর পর তাকে আস্তে আস্তে শিক্ষা দেন। আজকে সে ফুল, কালকে সে ফল দিবে, দিবে কিনা? আপনি ফুল তৈরি করেছেন, ছোট ছোট বাচ্চারা তারা মাত্র ফুলের মতো একটা ভূমিকা রাখবে, তারা আসবে, আস্তে আস্তে শিখবে, সময় লাগবে। আবার এমন গার্জিয়ান আছে, কি পড়াইতেছে, 1 বছর হয়ে গেছে এখনো আমার ছেলে কোরআন শরীফ পড়ে না। আরে বাবা, কোরআন শরীফে যাওয়ার আগে আপনার ছেলে সহিভাবে যা শিখতেছে ওইটা শিখে কিনা ওইটা দেখেন। কোরআন শরীফ পড়তে পারলেই তো হলো না, কোরআন শরীফটা তো সহিভাবে তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? তাহলে আরবি অক্ষর, যেমন প্রাথমিক অবস্থায় আপনার ছেলে মাত্র মাদ্রাসা ভর্তি হয়েছে, এখন তাকে শুরুতেই কি কোরআন শরীফ দিবে? না, হাতে খড়ি অক্ষর জ্ঞান শিক্ষা দিবে, অক্ষর জ্ঞান শিক্ষা দিবে। এই অক্ষর জ্ঞান শিক্ষা দিতে 2-3 মাস চলে যাবে। এখন আপনি যদি বলেন 2-3 মাস, 4 মাস, 6 মাস চলে গেছে, আমার ছেলের কি শিখাইছে? না, এটা বলবেন না। আপনার ছেলেকে এই অক্ষর জ্ঞান শিক্ষা দিতে 6 মাস পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু 6 মাস পরে দেখবেন আপনার ছেলে বইয়ের অর্ধেক পড়ে গেছে। এই সুযোগ দিতে হবে। এখন অনেক সময় গার্জিয়ান এসে টিচারদেরকে, আপনি কি পড়াইতেছেন? এখনো আমার ছেলে আজকে 3 মাস 4 মাস আলিফ বাতায় পড়তেছে। আরে আলিফ বাতা ঠিক হোক, আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি সহিভাবে হয় এবং সে যদি আস্তে আস্তে পড়তে পারে, পড়তে পারলেই তো অর্ধেক শেষ, ঠিক না? তাহলে আলিফ বাতা পর্যন্ত শিখতে 4-5 মাস সময় লাগবে। এতে আপনারা হতাশ হবেন না। এবং সন্তানদেরকে এমন অবস্থা, অনেক গার্জিয়ান আছে বাচ্চাটারে মাদ্রাসায় নিয়ে দিতে পারলেই বাসে, কারণ সে মোবাইল টিপতে পারবে, অন্যের সাথে কথা বলতে পারবে, অন্য কাজে সময় দিতে পারবে। বাচ্চাকে সময় দিতে চায় না,
বাচ্চারে মাদ্রাসায় নিয়ে রাইকে আসতে পারলেই বাঁচতে, আর যা মুসিবত ওই হুজুরদের হোক, ওই টিচারদের হোক। কেন? বাচ্চাকে আপনি সময় দিতে হবে, এই জন্যই তো বাচ্চারা কথা শোনে না। আবার অনেক সময় দেখা গেছে এই যে সিজার করার না, সিজার করায় কিনা, সন্তান প্রসব করার জন্য সিজার করায় কিনা, এই সিজারে অর্ধেক শেষ। আপনার মা বাবার সাথে ছেলে সন্তানের সম্পর্ক অর্ধেক শেষ। কারণ মা বাবা, আমাদের মা বাবা কষ্ট সহ্য করছে কিনা, মা এখন আমাদের মার জন্য আমাদের টান আছে, মায়া আছে। আপনি ওই যে সিজার করে পেটে কাইটা বার করে নিয়ে আসছেন, মারও তেমন কষ্ট হয় নাই, সন্তানেরও মার প্রতি মায়া জন্মায় নাই। আপনি কি মনে করছেন এত সহজ বিষয়? সিজার করাই লাইছেন, এতই সহজ? এত সহজ নয়। আল্লাহর নিয়ম পদ্ধতি, এটাকে অবলম্বন করতে হবে। সিজার কখন করাবেন? যখন দেখা গেছে কোনো উপায় নেই।